হাই, আমি মনোবিজ্ঞানী এম এ বাশার। আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে। আজ যে টপিকটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ওসিডি। ওসিডি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অর্থাৎ ওসিডিকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা তিনটি শব্দ পাবো: অবসেশন, কম্পালশন এবং ডিসঅর্ডার। অবসেশন কি? অবসেশন হলো একটি অযাচিত অনুপরিবেশমূলক চিন্তা, যা বারবার আমাদের মাথার ভিতরে আসতে থাকবে। খেয়াল করেন, আমি বলছি আমার মাথার ভিতরে আসতে থাকবে, অর্থাৎ আমরা নিজেরা নিয়ে আসি না, বরং আমরা এটাকে বন্ধ করতে চাই, বাধা দিতে চাই, কিন্তু পারি না, ব্যর্থ হই। এই ধরনের অবসেশন যখন একটা চিন্তা হিসাবে, ছবি হিসাবে বা তাগিদ হিসাবে আমাদের মনের ভিতরে আসতে থাকে, তখন আমরা এক ধরনের অস্বস্তি অনুভব করি, এক ধরনের কষ্ট অনুভব করি, এক ধরনের খারাপ লাগা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কম্পালশন কি? কম্পালশন হলো এই যে অবসেশনের কারণে আমাদের মনের ভিতরে যে কষ্ট তৈরি হলো, যে অস্বস্তি তৈরি হলো বা যে খারাপ লাগা তৈরি হলো, এই অস্বস্তি, এই খারাপ লাগা, এই কষ্ট দূর করার জন্য আমরা কোনো না কোনো আচরণ বেছে নিই। আমরা যে আচরণটাকে বেছে নিচ্ছি সেটি হচ্ছে কম্পালশন। তাহলে ডিসঅর্ডার কি? ডিসঅর্ডার হলো একটা সমস্যা, অর্থাৎ যে বিষয়টা যেমন থাকার কথা ছিল তেমনটি নেই, যে বিষয়টি যেমন হওয়ার কথা ছিল তেমনটি হচ্ছে না, এলোমেলো হচ্ছে, বিশৃঙ্খল হচ্ছে, এবং এটাকেই একসাথে বলা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অর্থাৎ কোনো একটি অযাচিত এবং অনুপরিবেশমূলক চিন্তা আমাদের মনের ভিতরে আসছে, সেই অযাচিত এবং অনুপরিবেশমূলক চিন্তাটি আমাদের মনের ভিতরে আসার কারণে আমাদের মনে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে, খারাপ লাগা তৈরি হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। সেই অস্বস্তি, সেই খারাপ লাগা এবং সেই কষ্ট দূর করার জন্য আমরা একটা আচরণকে বেছে নিচ্ছি, এবং এই আচরণটা করার ফলে সাময়িকভাবে আমাদের সেই কষ্ট, সেই খারাপ লাগা এবং অস্বস্তি থেকে আমরা মুক্তি পাচ্ছি। এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। একটা উদাহরণ দিয়ে বললে বিষয়টা বুঝতে সহজ হবে। ধরেন, আমি একটি পাবলিক বাসে উঠলাম। এখন আমার মাথায় চিন্তা আসলো, এই বাসে তো শত শত মানুষ ওঠে, আমি তো জানি না এই মানুষগুলো কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। তারা তো এই সিটগুলোতে বসেছে, তারা তো এই হাতলটা ধরেছে, আমি তো একই জায়গায় ধরেছি, আমি তো একই সিটে বসেছি, নিশ্চয়ই আমি নোংরা হয়ে গেছি, আমি জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছি। সুতরাং এই চিন্তা করে আমার এক ধরনের খারাপ লাগছে, এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি। আমার ভিতর থেকে আমি এক ধরনের তাগিদ অনুভব করছি, ভালো করে হাতটা ধুয়ে ফেলতে হবে, অথবা ভালো করে সাবান দিয়ে গোসল করে ফেলতে হবে, যেন আমার দ্বারা যে জীবাণুটা বহন হলো বা আমি যে জীবাণুটা বহন করে নিয়ে আসলাম সেটি দ্বারা যেন আমার ফ্যামিলির কোনো মেম্বার এবং জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে কোনো বড় ধরনের অসুখে না পড়ে। ফলে আমি এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি হয়তো অনেক সময় ধরে গোসল করছি, এবং গোসল করার পর এক ধরনের মানসিক শান্তি পাচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন আমি আবার একই কাজ করছি, তখন আমার ভিতরে আবার একই ধরনের খারাপ লাগা তৈরি হচ্ছে। এটা একটা ভিশাস সার্কেল, যে ভিশাস সার্কেলটি আমাদের ভিতরে চলতে থাকে, এবং সাময়িক মুক্তি পাওয়ার জন্য আমি এই একই সার্কেল বারবার রিপিট করি। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।